হঠাৎ করেই আবারও বিশ্ব সামরিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ। কিন্তু কেন? সম্প্রতি বিডি মিলিটারির প্রকাশিত এক এক্সক্লুসিভ রিপোর্টে জানা গেছে, শীঘ্রই বাংলাদেশের আকাশে উড়তে যাচ্ছে তুরস্কের তৈরি কিং অফ স্কাই নামে খ্যাত অত্যাধুনিক আঙ্কা-এস অ্যাটাক ড্রোন। আর এই খবরটি সামনে আসার পর থেকেই রীতিমতো কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রতিবেশীদের। কিন্তু কেন এই ড্রোন নিয়ে এত আলোচনা? কি এমন ভয়ঙ্কর মারণাস্ত্র লুকিয়ে আছে এর ভেতরে? আঙ্কা-এস ড্রোনের সবথেকে অবাক করা প্রযুক্তি হল এর স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম। সাধারণ ড্রোনগুলো নির্দিষ্ট দূরত্বে গিয়ে নিয়ন্ত্রণ হারায়, কিন্তু আঙ্কা-এস স্যাটেলাইটের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে পরিচালনা করা সম্ভব। এর বিধ্বংসী ক্ষমতার এখানেই শেষ নয়। এটি ৩০,০০০ ফুট উচ্চতায় ২৪ থেকে ৩০ ঘন্টা এক টানা আকাশে উড়তে পারে এবং বিশাল উচ্চতায় থাকায় এটি শত্রুর রাডারে প্রায় অদৃশ্য থাকে। এর দুপাশের উইংয়ে রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক এমএএমসি লেজার গাইডেড মিসাইল, যা নিমিষেই শত্রুর বাংকার, ট্যাঙ্ক বা চলমান কোনো যানবাহন ধূলিসাৎ করে দিতে সক্ষম, যা রণক্ষেত্রে একে দূর বিধ্বংসী করে তোলে। এর হাই ডেফিনিশন ক্যামেরা এবং নাইট ভিশন প্রযুক্তি ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর প্রতিটি কদম স্ক্যান করতে পারে। সহজ কথায়, শত্রু মাটির নিচে কিংবা পাহাড়ের আড়ালে যেখানেই থাকুক না কেন, এই ড্রোনের নজর এড়ানো প্রায় অসম্ভব। ড্রোনটির উন্নত টেকনোলজি একে শত্রুর রাডারে অদৃশ্য রাখে এবং অত্যন্ত নিঃশব্দে অপারেশন চালাতে সাহায্য করে। এর বিশেষ প্রপেলার ডিজাইন শব্দকে এতটাই কমিয়ে দেয় যে সাধারণ ড্রোনের থেকে ৩ গুণ কম শব্দ উৎপন্ন করে, ফলে শত্রু কিছু বুঝে ওঠার আগেই এটি আক্রমণ করে উধাও হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এত আধুনিক ড্রোন কিনছে বাংলাদেশ, আর কবে ডেলিভারি পাবে এই ড্রোন? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এগুলো মূলত আমাদের সীমান্ত পাহারা এবং পার্বত্য চট্টগ্রাম ও আরাকান সীমান্ত অঞ্চলের জন্য এক নিখুঁত হাতিয়ার। দুর্গম পাহাড় আর গহীন জঙ্গলের ভেতরে, যেখানে অন্য কোনো আকাশযান পৌঁছানো ঝুঁকিপূর্ণ, সেখানে এই ড্রোনগুলো শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী দমনে কার্যকর ভূমিকা রাখবে। ২০২৭-২৮ সালের মধ্যে কিংবা খুব শীঘ্রই এই অত্যাধুনিক আকাশ প্রহরীর প্রথম লট আমাদের বহরে যুক্ত হতে পারে। এ বিষয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।